استعمله قالوا وكيف استعمله يا رسول الله يوفقه الله تعالى لعمل صالحا قبل الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়জামিলা থেকে মুক্তি করেন, বিভিন্ন ব্যস্ততা থেকে ফারাক করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার মেহমান হিসেবে আল্লাহ তাআলার দ্বীনি পরিবেশের মধ্যে, কুরআনী পরিবেশের মধ্যে, কুরআনী আয়োজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নাই। হযরত উলামায়ে কেরাম আছেন, ওনারা অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন, আগেও করেছেন। আমাকে কিছুক্ষণ যে সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আমি কথা শেষ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ থাকবে না, কিন্তু আজকে এই মজমা থেকে এই শিক্ষা নেওয়া উচিত। আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু ক্বালু ওয়া কাইফা ইস্তা'মালাহু ইয়া রাসূলুল্লাহ ইউওয়াফিকুহুল্লাহু তাআলা লি'আমালিন সালিহা ক্বাবলাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন, যেই বান্দাকে মহব্বত করেন, যেই বান্দাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিতে চায়, যেই বান্দাকে দুনিয়ার মধ্যে প্রমোশন দিতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে দ্বীনি পরিবেশে আগে আগে আসার তৌফিক দিয়ে দেয়। ইস্তামালাহু, আল্লাহ তাদেরকে ব্যবহার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ওয়া কাইফা ইস্তামালাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক মানুষকে কিভাবে ব্যবহার করে? দুনিয়ার মানুষ না একজন আরেকজনকে এরকম অবাক হয়ে ব্যবহার করে, এরকম ভাবে জাহাজ মারা থেকে উস্কানি বাজার পর্যন্ত যাইবে, সে পায়ে হেঁটে হেঁটে এরকম ভাবে উস্কানি বাজার পর্যন্ত যাইতে পারবে না, সে অবাক হয়ে একটা মোটরসাইকেল নিয়ে এরকম ভাবে যায়, একটা অটো নেয়, একটা সিএনজি নেয়। মানুষ অবাক, মানুষের শক্তি গুলাই না, এই জন্য সে উস্কানি পর্যন্ত একটা জিনিস যানবাহন ব্যবহার করে। আল্লাহ কেমনে মানুষকে ব্যবহার করে? আল্লাহ তো একক, আল্লাহ তো ক্ষমতাসীন, আল্লাহ তো কোনো দুর্বল না। আল্লাহ দুর্বল না সফল? আল্লাহ দুর্বল না সফল? মানুষ ব্যবহার করে কি জন্য? দুর্বল। এইখান থেকে উস্কানি পর্যন্ত হেঁটে যাইতে পারবে না, তখন মানুষ অবাক হয়ে একটা গাড়ি ব্যবহার করে না, না করে? কথা বলেন, করে না, না করে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মানুষকে কিভাবে ব্যবহার করে? আমরা দুনিয়ার মধ্যে অপারগ দুর্বল, এই জন্য রিকশা সিএনজি ব্যবহার করে। আল্লাহ মানুষকে কিভাবে ব্যবহার করে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ব্যবহারে পার্থক্য আছে। দুনিয়ার মানুষ দুর্বল হয়ে ব্যবহার করে, আল্লাহ দুর্বল হয়ে ব্যবহার করে না। ক্বালু ওয়া কাইফা ইস্তামালাহু ইয়া রাসূলুল্লাহ, নবী
নবীজি জবাবের মধ্যে বলেন ইউওয়াফিকুহুল্লাহু তাআলা লিআমালিন সালিহা ক্বাবলাল মাউত। আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে ব্যবহার করে দুর্বল হয়ে নয়, যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইজ্জত দিতে চায় এবং পরকালের মধ্যে জান্নাত দিতে চায়, যেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা এরকম ভাবে দুনিয়ার ইজ্জতের চেয়ারের মধ্যে বসাইতে চায় এবং পরকালের মধ্যে জান্নাত দিতে চায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা আগে আগে এরকম ভাবে দ্বীনি পরিবেশে আসার এরকম সুযোগ করে দেয়। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই পরিবেশের মধ্যে আনছে, আমরা এই কারণে আমরা দামি না বেদামি, দামি না বেদামি। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমাকে পাইতে হয় কোরআনী মজমা ছাড়া আমাকে পাওয়া যায় না। আমি আল্লাহকে যদি কোন বান্দা পাইতে হয় সে আগে কোরআনের লগে সম্পর্ক করতে হবে, কোরআন ছাড়া আমি আল্লাহকে তালাশ করা যাবে না। মানুষ তুমি যদি হেদায়েত পাইতে হয় সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর উঠতে হবে, আর যতক্ষণ পর্যন্ত তুমি সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর উঠতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহকে পাইবে না। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? রব্বুল আলামিন বলেন আমাকে পাইতে হলে তুমি কোরআনী মজমার মধ্যে আসতে হবে। এখন আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে উদ্ধৃতি দিয়ে মুফাসসিরিনে কেরামের আয়াতগুলোর তাফসীরের মধ্যে রাখেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াত কয়টা হলো? তিনটা। আয়াত কয়টা হলো? আর রহমান প্রথম আয়াত হচ্ছে উপরে আল্লামাল কুরআন, দ্বিতীয় আয়াত হচ্ছে মাঝখানে খলাকাল ইনসান, তৃতীয় আয়াত হচ্ছে একবারে শেষে, একটা আয়াত উপরে আরেকটা আয়াত মাঝখানে আরেকটা আয়াত শেষে। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতে চাই এখন নিচওয়ালা যদি উপরওয়ালারে ধরতে হয় মাঝখানে কিছু সিঁড়ি ব্যবহার করা লাগবে না, না লাগবে? একটা গড়ের কুম্বালে ছাদ দেওয়া হয়েছে, এই ছাদ যদি একটা মানুষ উপরে উঠতে হয় মাঝখানে সিঁড়ি ব্যবহার করা লাগবে না, না লাগবে? রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষগুলা তোমরা এখান থেকে শিক্ষা নাও আর রহমান আমি হচ্ছি উপরে, আর রহমান আল্লামাল কুরআন মাঝখানে হচ্ছে কোরআন খলাকাল ইনসান, শেষে হচ্ছে এরকম ভাবে তুমি মানুষ আমি নিচে হচ্ছি মানুষ, মাঝখানের বিষয়টা হচ্ছে কি? কোরআন। এখন সিঁড়ি ছাড়া আল্লাহকে কি পাওয়া যাবে নি? ডাইরেক্ট কি উপরে যাওয়া যাবে নি? সিঁড়ি ছাড়া কি এরকম দোতলায় উঠা যাবে নি? তাহলে সিঁড়ি ব্যবহার করা লাগবে না, না লাগবে? রব্বুল আলামিন এই আয়াতগুলোকে উদ্দেশ্য করে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেয় ও পৃথিবীর মানুষগুলা তোমরা এইখান থেকে শিক্ষা নাও, এইখান থেকে শিক্ষা নাও, সিঁড়ি ছাড়া আমি আল্লাহকে পাওয়া যাবে না। এখন বললেন আমরা সিঁড়ি কিভাবে ধরবো? রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে এরকম ভাবে উদ্ধৃতি দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পাইতে হয় তাহলে তোমরা কোরআনের লগে সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের সাথে সম্পর্ক করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি মাওলার দিদার তোমরা লাভ করতে পারবে না, আমি মাওলার সাক্ষাৎ তোমরা লাভ করতে পারবে না। এই জন্য কোরআনের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক করা দরকার আছে না নাই? আছে না নাই? এখন যদি কোরআনের সাথে সম্পর্ক না হয় তাহলে আল্লাহর সঙ্গে কি আমরা সম্পর্ক করতে পারবো নি? এখন এই কোরআন রাস্তাঘাটে পাওয়া যাবে নি, এই কোরআন দোকান পাহাড়ের মধ্যে পাওয়া যাবে নি, এই কোরআন তো দোকান পাহাড়ের মধ্যে পাওয়া যায় না। এই কোরআন এমন একটা জায়গার মধ্যে পাওয়া যায় যেই জায়গার মধ্যে ওলামায়ে কেরাম বসে, যেই জায়গার মধ্যে ওলামায়ে কেরাম কোরআন শিখায়। কারণ কোরআন মাছাড়ার মধ্যে পাওয়া যায় না, কোরআন জাহাজ মারা বাজারের মধ্যে পাওয়া যায় না, কোরআন পাওয়া যায় কোরআনই যেই মজমা আছে ওই মজমার মধ্যে কোরআন পাওয়া যায়, ঠিক না বেটে? এখন এই কোরআন দিয়ে যদি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে হয় তাহলে আমরা আল্লাহর সঙ্গে যেন কোরআন দিয়ে সম্পর্ক করতে পারি, এটা আমাদের দরকার আছে না নাই? তাহলে এইখানে যে এই মাদ্রাসাটা হয়েছে আলোচনা করলে অনেক সময় এখানে ওলামায়ে কেরাম আছে ওনারা করবেন, তো এরকম ভাবে যে মাদ্রাসাটা হয়েছে কিরকম তিতিক্ষার বিনিময়ে কিরকম ভাবে লাঞ্ছিত হওয়ার পরে এই মাদ্রাসা এটা এখানের মধ্যে করছে সবকিছু তো আপনাদের জানা আছে না নাই?
আছে না নাই? এরকম ভাবে কোরআন ওয়ালার সঙ্গে ফালা দিয়ে কেউ টিকে থাকতে পারবে নাকি? তারা ধ্বংস হয়ে যাবে, আমরাই টিকে থাকবো ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসা উঠতে হলে এরকম ভাবে সবার সহযোগিতার দরকার আছে না নাই? যাকে তাকে তো আল্লাহ তাআলা এই কাজের মধ্যে ব্যবহার করেন, ইস্তাআমালাহু, যাকে আল্লাহ কবুল করেন তাকে এই মজমার মধ্যে আসার তৌফিক দিয়ে দেন। তো আল্লাহ যে এই মজমার মধ্যে আমাদেরকে আসছে, আমরা খুশি না বেজা? খুশি না বেজা? তাহলে এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকবো। তো ইনশাআল্লাহ মাদ্রাসা বিরোধিতা করবো না, বরঞ্চ যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা প্রতিহত করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের কোনো ক্ষতি হবে না। মাদ্রাসা এটা এরকম ভাবে ঠিক রাখবে কে? উপরের আল্লাহ। এই জন্য প্রত্যেকের মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এরকম যদি আবার সুযোগ হয় বিস্তারিত আয়াতগুলোর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হযরত মাওলানা ইউনূস সাহেব উদীয়মান তরুণ আলেম, আমাদের যে আলমারার আমতলী বাড়ি। মাশাআল্লাহ, চমৎকার সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার ইলম ও আমলের মধ্যে বরকত দান করুন। এ পর্যায়ে আমি আমাদের ইউনিয়নের, সমাজের, এলাকার সব মিলে মুরব্বী জনাব মাইনুদ্দিন মোল্লা সাহেবকে এই 2-1 মিনিট একটু ওনার মতামত পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি।